স্যার, প্যারেন্টিং এর যেহেতু একটা কথা বললেন, বলতে গিয়ে এই প্যারেন্টিং এর ব্যাপারে যে কম্পারিজন কালচারটাতে এসে যে আত্মবিশ্বাসী হওয়াটা যে ধ্বংস হয়ে করে দিচ্ছে, তো প্যারেন্টিংটাকে কিরকম হওয়া উচিত মনে করেন? প্যারেন্টিংটা আমি কয়েকটা পডকাস্টে কিছুটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি, যেহেতু প্যারেন্টিং নিয়ে বাংলাদেশে তো কাজই হচ্ছে না। একটা হচ্ছে প্যারেন্টিং এর কাজ, ফার্স্ট কাজ হচ্ছে আমার যে বাচ্চা, ও আসলে একটা আলাদা সত্তা, এটা প্রথম থিং করতে হবে যে ও আমার বাচ্চা, এটা ভাবা যাবে না। হি ইজ অ্যানাদার সোল বেসিক্যালি, বা অ্যানাদার পার্সন, অ্যানাদার এন্টিটি। তার চিন্তা ভাবনা, ভালো লাগা, ভালোবাসা অনেক কিছু আলাদা হতে পারে। এইখানে আমি তাকে ম্যানেজ করতে যাওয়ার চেষ্টা করা উচিত না। এটা আমরা একটা বড় ভুল করি, ইমোশনাল ইন্টেলিজেন্সটা এই জায়গায় লাগে। সেটা হচ্ছে আমরা বলি যে আমরা আমাদের বিহেভিয়ার বা ইমোশনকে ম্যানেজ করতে পারি, অন্যের ইমোশনটাকে আমরা কি করতে পারি, ইনফ্লুয়েন্স করতে পারি। সো প্যারেন্টিং এর একটা বড় কাজ হবে তাদেরকে ইনফ্লুয়েন্সার হতে হবে। হাউ ডু ইউ টক উইথ মাই চিলড্রেন? যেমন আপনি দেখবেন যে ছোটবেলা থেকে বেশিরভাগ মা তার বাচ্চাকে জোর করে তার ড্রেসগুলো পরায়। হ্যাঁ, তার মানে তার বাচ্চার ব্যক্তি স্বাতন্ত্র্যটা গড়তে সে কি করছে, বুলডোজ করে নষ্ট করে দিচ্ছে। আবার এই একই মা বাচ্চা বড় হওয়ার পরে ইনডিসিশনে ভুগলে তাকে বলছে তুমি কেন ডিসিশন নিতে পারছো না, তুমি কেন ভুল করছো, কিন্তু সে কিন্তু স্পিন ফিডিং করে বড় করছে। সো প্যারেন্টিং এর ফ্লটা আমি বলতে পারি, ফ্লটা হচ্ছে যে আমরা বাচ্চাদেরকে মনে করি যে ওর সব কিছু আমি করে দেবো। নো, ওই বাচ্চাটার একটা ইন্ডিপেন্ডেন্ট একটা আইডেন্টিটি গ্রো করতে সহায়তা করা উচিত, 1 নম্বর। আর 2 নম্বরটা যেটা, সেটা হচ্ছে যে আসলে বাচ্চার কাছ থেকে যদি আমার এক্সপেকটেশন আসে থাকে কিছু, এটা তার সাথে চমৎকারভাবে কমিউনিকেশন করা উচিত, তাকে চাপাই দিও না। আমরা এটাকে বলছি কোচিং মেথড। যেমন ধরেন আমার একটা এমপ্লয়ি আছে, তাকে আমি একটা এক্সট্রা কাজ দিব যেটা তার লাইনের বাইরে, তাকে স্কিল শিখতে হবে, তাকে আমি কিভাবে কমিউনিকেট করবো, তাকে বলতে হবে যে আচ্ছা তোমার জন্য একটা অপরচুনিটি এসেছে, তুমি যদি এই স্কিলটা শিখতে পারো তাহলে কিন্তু এরকম একটা অপরচুনিটি তোমার জন্য ওয়েট করছে, এটা তোমার ফিউচারের জন্য অনেক ভালো। ডু ইউ ওয়ান্ট টু লার্ন ইট? কোম্পানি উইল স্পেন্ড মানি ফর ইউ, উইল ইউ ডু ইট? তখন কিন্তু সে কি করবে, সে চিন্তা করবে এবং সে কিন্তু পজিটিভলি নিবে। কিন্তু আমি যদি বলি যে শোনো তোমার জন্য কিন্তু একটা অ্যাসাইনমেন্ট এসেছে, এই স্কিলগুলো শিখতে হবে, এখনই যাও, তোমার জন্য আমি ব্যবস্থা করেছি, যাও, ও তখন কি ভাববে যে আমার সাথে কি করা হচ্ছে, বসিং করা হচ্ছে। এই যে দেখেন এই দুইটা বিহেভিয়ার কিন্তু কি হচ্ছে, এক জায়গায় আমি ট্রিট করলাম তার সাথে মানুষ হিসেবে, আর এক জায়গায় মেশিন হিসেবে। তো প্যারেন্টিং যেটা হচ্ছে আমরা আরেকটা আমার বাচ্চাকে মানুষ হিসেবে ট্রিট করতে হবে, অ্যাজ এ হিউম্যান বিং। আমি কি ভালোবাসি, কি চাই, ওইটা চিন্তা করতে আমার বাচ্চাও তো তাই চায়। এই জন্য দেখেন আমাদের বাংলাদেশে ক্রনিক্যালি আমরা দেখলাম যে ভুলে ভুলে প্যারেন্টিং যেটা হচ্ছে, আমার মা খারাপ মানে ভালোভাবে প্যারেন্টিং করেনি, আমি ওই ফ্লড প্যারেন্টিং শিখেছি, ওইটা আমি আই এম পাসিং অন টু ওই যে আমার ছোট পরের বাচ্চাটাকে করছি। বাট এই জায়গাটা আমাকে কি করতে হবে, ব্রেক দিতে হবে যে না, এই পারিবারিক এটাকে আমরা বলছি যে আপনার কি বলা যায়, এটাকে ট্রমা থেকে বেরোয় আসতে হবে। তো বাট প্যারেন্টিংয়ে তারা যদি এখন আজকে কিন্তু দেখেন গুড নিউজ হচ্ছে কি, আজকে ইন্টারনেট, গুগল, সব জায়গায় কিন্তু চ্যাট জিপিটি ইজ অলসো দেয়ার। সো আমরা চাইলেই কিন্তু কাউন্সেলিং করতে পারি। দেখেন বাংলাদেশের বেশিরভাগ প্যারেন্ট কি করছে, আপনার কমফোর্টে দিন কাটা, মানে ওরা মনে করে যে বাচ্চাটা যে বড় হচ্ছে এটাতে তারা এফোর্টটা দিতে চায় না। সো এখানে একটা এক্সট্রা এফোর্টটা দিতে পারলে ভালো। ওই ফোকাস টু মাচ অন আওয়ার ক্যারিয়ার, আমরা মনে করি আমার বাচ্চার জন্যই ক্যারিয়ার ফোকাস দিচ্ছি, এই জন্য বাচ্চার সাথে কমিউনিকেশনটা তাদের দুর্বল হয়ে যায়। সো প্যারেন্টিং এর একটা বড় কাজ হবে বাচ্চার সাথে একটা গুড প্যারেন্টিংটা রাখা, মানে কি কমিউনিকেশনটা বেটার করা। এই কমিউনিকেশনটা আমাদের একটু দুর্বলতা হয়ে যায় আর কি। আচ্ছা।